লাস্ট অনেক দিন ধরে আমার ছাদ বাগান থেকে কিন্তু ধনেপাতাগুলো হারভেস্ট করছি। তো ধনেপাতা যাতে একবার বসিয়ে দীর্ঘদিন ধরে কিভাবে ধনেপাতা একই গাছ থেকে পাওয়া যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নর্মালি বেশিরভাগই কি হয় যে ধনে গাছ বসানোর পরে যে গাছগুলো একটু বড় বড় হয়ে যায় অমনি আমরা কি করি একদম তুলে তুলে গোড়া সমেত টেনে টেনে তুলে তুলে খেয়ে নিই। তাতে কিন্তু ওই একবারই আমরা ধনেটা হারভেস্ট করতে পারি। আর আজকে আপনাদের সঙ্গে যেভাবে আমি ধনেপাতাটা হারভেস্ট করি আমি যেভাবে, তাতে কিন্তু দীর্ঘদিন ধরে ধনেপাতা যেমন খাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ধনেও কিন্তু পাওয়া যায়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর ধনে গাছগুলো এত সুন্দর হয়েছে আর খেতে না ভীষণ ভালো, মানে এতটাই খেতে ভালো, মানে মানে কী বলবো, আর এটার মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, ভীষণ ভালো। প্রত্যেক বছর যদিও বা দেশি ধনে বীজটা আমি বেশি বসাই, তো এবার একটু হাইব্রিড ভ্যারাইটির হয়ে গেছে, এটা কিন্তু দেশি ধনে পাতা নয়। তো যাই হোক, বীজ পাইনি এবারে, যে যাকে আনতে দিয়েছিলাম তিনি কিন্তু হাইব্রিড ভ্যারাইটিটাই এনে দিয়েছেন। তো দেশি ধনের পাতা হলে কিন্তু সেটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাও কিন্তু অনেক ভালো। আমার কিন্তু বাজারের কেনা ধনে পাতা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো অনেক দিন ধরে দেখুন এখান থেকে কিন্তু ধনেপাতা আমি হারভেস্ট করছি। তো কিভাবে হারভেস্ট করছি এবারে চলুন দেখাই। সেটা হচ্ছে এরকম, দেখুন এরকমভাবে একটা একটা করে পাতা আমাদেরকে তুলে নিতে হবে। যে গাছটা বড় হয়েছে, ধরো একটা গাছের মধ্যে 3-4টে পাতা আছে, তার মধ্যে থেকে আমরা যে পাতাটা সব থেকে বেশি বড় সেই পাতাটা কেটে নেব। এই দেখুন এরকমভাবে কেটে নিচ্ছি। এতে না কি হয়, কি আমরা অনেককেই দেখেছি আমি, ধরো একটা জায়গায় কেটে নিই, কাছি দিয়ে কাটা হয়, কিন্তু সেটা এক ধার দিয়ে এমনভাবে কাটা হয় গাছের বেশিরভাগ পাতাটাই আমরা কেটে নিই, তাতে কিন্তু গাছটাকে না অনেকটা স্ট্রেসে চলে যায়, কারণ গাছটা আবার নতুন করে গ্রোথ নিতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমরা যদি 4-5টা পাতার মধ্যে 2টো পাতা কেটে নিলাম কি একটা পাতা কেটে নিলাম, সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু আরও সুন্দর, আরও বেশি গ্রো করতে থাকে। এই দেখুন এখানে যেমন 3টে পাতা আছে, এখান থেকে আমি একটা পাতা তুলবো, মানে কি মিনিমাম 2 থেকে 3টে, যার মধ্যে 4টে পাতা আছে সেখান থেকে 2টো তুললাম, যার মধ্যে 5টা পাতা আছে তার মধ্যে থেকে 3টে তুলে নিলাম, কি 2টো রাখলাম, কি 2টো তুলে নিলাম, এইরকমভাবে মানে গাছের মধ্যে যাতে পাতার পরিমাণটাও যাতে একটু থাকে, তাহলে কিন্তু গাছ আরও দ্রুত বড় হবে, আরও কিন্তু গাছ আরও সুন্দর হবে। আর একদম মানে শেষ পর্যন্ত গাছে যতদিন ফুল আসবে, ফল ধরবে, সেই পর্যন্ত সময় পর্যন্ত কিন্তু আমরা ধনে শাকটা কিন্তু খেতে পারবো। আমরা তো সেটাই চাইবো, যাতে একটা গাছ লাগাবো সেই গাছ থেকে অনেক দিন পর্যন্ত যাতে হারভেস্টিংটা পাই। তো এইরকমভাবে যদি হারভেস্টটা করা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু একই গাছ থেকে কিন্তু আমরা যেটা চাইছি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, বা ধনে শাকটা কিন্তু খেতে পারছি। আর ধনে গাছে যখন ফুল আসবে তো সেই সময় আমাদেরকে ডগাটা কাটতে হবে, তাহলে কিন্তু আবার নতুন করে গাছ আবার গ্রোথ নেবে, গাছে কিন্তু ফুল আসতে আরও অনেক দিন টাইম নেবে। তো কিছু কিছু জিনিস যদি আমরা একটু ফলো করতে পারি এইভাবে, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান থেকে একটা গাছ থেকে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত কিন্তু সেই সবজিটা কিন্তু পাবো, বা ধনের শাক পাবো। এটা শুধু ধনের শাকের ক্ষেত্রে নয়, যে কোনো শাকের ক্ষেত্রেও কিন্তু এই একই কাজ, মানে পালং শাক হতে পারে, লাল শাক হতে পারে, বিভিন্ন রকম শাকের গাছের ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক এরকমভাবে যদি হারভেস্ট করতে পারি তাহলে কিন্তু সেই গাছটা অনেক দিন পর্যন্ত থাকে, এবং একই গাছ থেকে কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা হারভেস্টিং করতে পারি। যদিও বা এই হারভেস্টিংটা করতে একটু সময় লাগে, কারণ একটু প্রত্যেকটা গাছকে একটু ধরে ধরে আমরা করব। আর প্রতিদিনের যদি আমরা প্রত্যেক দিনেরটা প্রতিদিন কেটে নিই তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো আজকে আমার এইটুকুই লাগবে, যতটুকু লাগছে আমি ততটাই তুলছি। তো দেখুন তোলার পরে গাছ যেহেতু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, আর গাছকে আমাদেরকে দিতে হবে এনার্জি, তো তার জন্য কিন্তু কম্পোস্ট আমাদেরকে একটু দিয়ে দিতে হবে। সেটা হতে পারে গোবর সার, হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে। তো আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম কিচেন ওয়েস্ট থেকে বা গার্ডেন ওয়েস্ট থেকে যে কম্পোস্ট আমি বাড়িতে তৈরি করি সেটাই একটু করে গাছের গোড়ায় দিয়ে দিলাম, দিয়ে গাছে দিয়ে দেবো জল। আর সবথেকে ভালো হয় গাছের কাটিং করার 2 দিন আগে যদি আমরা খাবারটা দিতে পারি, সেটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়, তাতে কিন্তু গাছটা না আরও তার দ্রুত বাড়তে থাকে। তো আমরা যখন মনে করবো যে কালকে বা আজকে থেকে হারভেস্টিং শুরু করব, তো তার 2 দিন আগে থেকে আমরা একটা ভালো মাত্রায় খাবার একটু গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে গাছটা কিন্তু আরও সুন্দর হতে থাকবে। তো এইভাবে যদি আমরা ধনেপাতাগুলো নিই তাহলে কিন্তু ধনেপাতার গাছগুলো অনেক দিন পর্যন্ত থাকবে। আর কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে আমার ছাদ বাগানের নতুন কিন্তু কসমসের ফুল ফুটতে শুরু করেছে, সেটাও কিন্তু শেয়ার করছি। আর চন্দ্রমল্লিকার গাছেও কিন্তু নতুন নতুন রঙের ফুল ফুটছে। তার সঙ্গে হলিহকের যে টাওয়ারটা রেডি করছি সেটাও কিন্তু গাছগুলো বেশ ভালো বাড়তে শুরু করেছে।